বিশ্বকাপে সব দেশের দর্শকরা একদিকে, জাপানি দর্শকরা অন্যদিকে। ম্যাচ শেষে স্টেডিয়াম পুরোপুরি পরিষ্কার করা ছাড়া জাপানি দর্শকরা বাসায় ফেরে না। শুধু খেলার মাঠ নয়, তারা যেখানে যায় সেখানেই পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। জাপানের রাস্তাঘাটে তেমন একটা ডাস্টবিন চোখে পড়ে না, নেই খুব বেশি পরিচ্ছন্নতা কর্মীও। এরপরও দেশটি পরিচ্ছন্নতায় সারা বিশ্বের কাছে রোল মডেল। মূলত জাপানের প্রতিটি নাগরিকই এক একজন পরিচ্ছন্নতা কর্মী। নিজেদের ময়লা তারা নিজেরাই পরিষ্কার করেন, তাই আলাদা করে পরিচ্ছন্নতা কর্মী বা ডাস্টবিনের প্রয়োজন হয় না। নিজেদের করা ময়লা নিজেরা পরিষ্কার করাকে জাপানিজরা ইবাদত মনে করে। তাদের এমন মনোভাব গড়ে ওঠে একদম শৈশবে, স্কুল জীবন থেকে। জাপানি স্কুলগুলোতে সৌজি নামে একটি ঐতিহ্যবাহী প্রথা রয়েছে, যার অর্থ হল সম্মিলিত পরিষ্কার পরিচ্ছন্নতা। সেখানে ক্লাস শেষ হওয়ার পর প্রতিদিন শিক্ষার্থীরা শিক্ষকের সাথে মিলে নিজেদের শ্রেণীকক্ষ, করিডোর, খেলার মাঠ, এমনকি বাথরুমও নিজেদের হাতে পরিষ্কার করে। জাপানের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে কোনো বেতনভুক্ত পরিচ্ছন্নতা কর্মী বা ঝাড়ুদার থাকে না। এই নিয়মতান্ত্রিক অভ্যাসের মাধ্যমে শিশুদের মনে খুব ছোটবেলা থেকেই এই শিক্ষা গেঁথে দেওয়া হয় যে নিজের তৈরি নোংরা আবর্জনা নিজেকেই পরিষ্কার করতে হবে এবং সবকিছুর প্রতি দায়িত্বশীল হতে হবে। ফলে বড় হয়েও তারা কখনো রাস্তায় বা যে কোনো সাধারণ স্থানে সামান্যতম ময়লা ফেলার কথা অবচেতন মনেও চিন্তাও করতে পারে না। জাপানের রাস্তায় ডাস্টবিন না থাকার পেছনে একটি বিশেষ ঐতিহাসিক ও নিরাপত্তা সংক্রান্ত কারণ রয়েছে। 1995 সালে টোকিওর সাবওয়েতে সারিন গ্যাস দিয়ে একটি ভয়াবহ ও কুখ্যাত জঙ্গি হামলা চালানো হয়েছিল, যেখানে উগ্রপন্থীরা রাস্তার ডাস্টবিনের ভেতরে রাসায়নিক মরণাস্ত্র লুকিয়ে রেখেছিল। সেই মর্মান্তিক ঘটনার পর থেকে নিরাপত্তার স্বার্থে জাপানের সব প্রধান রাস্তাঘাট এবং স্টেশন থেকে গণ ডাস্টবিন পুরোপুরি সরিয়ে নেওয়া হয়। ডাস্টবিন না থাকায় জাপানিজরা একটি নিয়ম কঠোরভাবে মেনে চলে। তারা সারাদিন বাইরে যাতায়াতের সময় চিপসের প্যাকেট, টিস্যু পেপার, পানির খালি বোতল বা যে কোনো ছোটখাটো আবর্জনা একটি নির্দিষ্ট পলিথিনে ভরে নিজেদের ব্যাগে বা পকেটে রেখে দেয় এবং রাতে বাড়ি ফিরে তা নির্দিষ্ট স্থানে ফেলে। জাপানের পরিচ্ছন্নতার আরেকটি বড় কারণ হল তাদের অত্যন্ত কঠোর, সুশৃঙ্খল এবং নিখুঁত বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি। জাপানে আবর্জনাকে প্রধান কয়েকটি ভাগে সূক্ষ্মভাবে ভাগ করতে হয়। প্রতিটি আবাসিক এলাকায় নির্দিষ্ট তারিখে এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ধরনের ময়লা সংগ্রহের কঠোর নিয়ম থাকে। কেউ যদি ভুলবশত বা অলসতাবশত ভুল জায়গায় ময়লা ফেলে রাখে, তবে পরিচ্ছন্নতা কর্মীরা সেই ব্যাগটি গ্রহণ না করে তার উপর একটি লাল সতর্কতা স্টিকার সেটে দরজায় ফেরত দিয়ে যায়। জাপানি সমাজে এটি অত্যন্ত লজ্জাজনক এবং অপমানের বিষয় হিসেবে দেখা হয়। সামাজিক মর্যাদার ভয়ে এবং প্রতিবেশীদের সামনে হেয় প্রতিপন্ন না হতে সবাই এই নিয়ম নিখুঁতভাবে মেনে চলে। পরিচ্ছন্নতার এই তাগিদ শুধু রাষ্ট্রীয় আইন বা অভ্যাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জাপানিদের ধর্ম, দর্শন এবং আধ্যাত্মিকতার সাথে গভীরভাবে জড়িত। জাপানের প্রধান দুইটি ঐতিহ্যবাহী ধর্ম হল শিন্তো এবং বৌদ্ধ ধর্ম। শিন্তো ধর্মে পরিচ্ছন্নতাকে সরাসরি পবিত্রতার প্রতীক এবং ঈশ্বর বা প্রকৃতির কাছাকাছি যাওয়ার একমাত্র উপায় হিসেবে দেখা হয়। তাদের বিশ্বাস মতে নোংরা ও বিশৃঙ্খল পরিবেশ মানুষের মনের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে এবং আত্মাকে কলুষিত করে। এই ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের প্রভাবেই পরিচ্ছন্নতা তাদের জীবনের একটি স্বাভাবিক ও অনস্বীকার্য অংশে পরিণত হয়েছে। ব্যাপারটি জাপানকে সারা বিশ্বে সম্মান এনে দিয়েছে।